আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এখানে নতুন ফন্ট যুক্ত করতে পারেন। এখানে মাইক্রোসফট ওয়ার্ডের পক্ষ থেকে অনেক ফন্ট দেয়া আছে। তো এখন আপনার প্রয়োজন হচ্ছে এরকম একটা ফন্ট, যে ফন্টটা আসলে এখানে নাই। তো আপনি এটা কিভাবে এই জায়গায় আনবেন বা কিভাবে একটা ফন্ট ইনস্টল করবেন, কিভাবে একটা ফন্ট খুঁজে বের করবেন, সেটা দেখাবো আজকে। তো এর জন্য আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের ওই ফন্ট টা কালেকশন করতে হবে। তো আমরা কোথা থেকে কালেকশন করব? তো এখন আমরা এটা নেট থেকেই কালেকশন করি। তো নেট থেকে কালেকশন করার জন্য আহ, আমরা আমরা ইয়াতে যাব, গুগলে যাব। হ্যাঁ, গুগলে যাওয়ার পরে আমরা, তো আজকে যেই ফন্টটা আমরা ইনস্টল করব সেটা একটা উর্দু ফন্ট। তো এই আপনি যে ওই ফন্টটা নাম দিয়ে সার্চ দিতে পারেন, যেমন নুরানি নাস্টালিক উর্দু ফন্ট। এখানে আমরা এটা দিয়ে সার্চ দিলাম, আর সার্চ দেওয়ার পরে এখানে আসছে। তো এটা থেকে যদি আমরা ফার্স্ট ইয়াতে যাইলে এখানে আমরা এই পেজটা পাবো, উর্দু জাহান। এই উর্দু জাহান থেকে আমরা এই ফন্টটা এই যে এখান থেকে ডাউনলোড করতে পারবো। এগুলা সবগুলা উর্দু ফন্ট। আলবি নাস্তালিক এটা উর্দু ফন্ট, পাক নাস্তালিক এটা উর্দু ফন্ট। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, অবশ্য আমার এটা প্রয়োজন হয়েছে এই জন্য আমি এটা দেখাচ্ছি। তো আপনারা যে কোনো ফন্ট ইনস্টলের ক্ষেত্রে আপনি এই জায়গায় এসে সার্চ করবেন যে ফন্টটা কোথায় আছে, এমুক ফন্টটা। তো এমুক ফন্টটা সার্চ করলে এখানে আপনি পাবেন। পাওয়ার পরে আপনি এটা ডাউনলোড করে নেবেন সেই জায়গা থেকে। তো আমরা এই জায়গা থেকে এখন আমরা এই যে পাকনাস্টালিক এটা ডাউনলোড করব। এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে একটা বক্স আসবে, সেখানে আমরা সেভ, ওকে 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 চলে যাওয়ার পর আমরা এখান থেকে এখানে ক্লিক করতে পারি, অথবা যেখানে আমরা আমাদের সেভ হয়েছে, ডাউনলোড হয়েছে, সেখান থেকে যে এটার উপর আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পরেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রিন্ট আছে, তারপর এই জায়গায় ইনস্টল আছে। তো এই জায়গা থেকে আমরা ইনস্টল বা এখানে ডবল ক্লিক করতে পারি, ইনস্টল। তো এটা এইভাবে করা যায়, ইনস্টল করে এখান থেকে করা যায়। আমরা ইনস্টল করলাম। তো এবার ইনস্টল হয়ে গেছে। আর অন্যভাবেও এটা অবশ্য করা যায়, সেটা হচ্ছে যেরকম আমরা আমাদের ডাউনলোডে চলে গেলাম, চলে যাওয়ার পর ডাউনলোডই আমরা দেখছি যে পাক নাস্টালিক বিটা এটা হচ্ছে, এটা ডাউনলোড হয়েছে। তো এই জায়গা থেকে আমরা এটাকে কপি করতে পারি, কপি। তারপর এটা হচ্ছে ম্যানুয়ালি ইনস্টল করে। তারপর আমরা চলে যাব কম্পিউটার সি প্রোগ্রাম থেকে এই জায়গা থেকে প্রোগ্রাম উইন্ডোজ আছে। উইন্ডোজ থেকে আমরা এই জায়গা থেকে এই ফন্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমরা এটাকে পেস্ট করে দেব। এটাকে যখন আমরা পেস্ট করব তখন এটা এখানে আসবে। তো আমরা যেহেতু ইনস্টল করছি, এটা এই জায়গায় থাকারই কথা। দেখি আমরা এখানে পাস্ট করি, পাস্ট। এই যে দা পাক নাস্তালিক ফন্ট ইজ অলরেডি ইনস্টলড, ঠিক আছে। তো আছে, এটা আর ইনস্টল করার দরকার হয় না। তো এটা যদি ওইভাবে ইনস্টল না হয় তাহলে এইভাবে আমরা এই জায়গা থেকে ইনস্টল করতে পারি। এবার যদি আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে যাই, গিয়ে আমরা যদি এখানে সার্চ করি, আমরা আবার একটু দেখে নিচ্ছি। এটার নাম হচ্ছে পাক নাস্তালিক, যেটা আমরা নিছিলাম। সেখানে আমরা লিখবো পাক, যে পাক নাস্তালিক লেখার সাথে সাথে ওই ইয়াটা চলে আসবে, ফন্টটা চলে আসবে। এবং আমরা এখন ইচ্ছা করলে আমরা এখান থেকে উর্দু সিলেক্ট করব, উর্দু সিলেক্ট করে এই জায়গা থেকে আমরা উর্দু লিখতে পারবো। আর উর্দু লেখাটা যেহেতু ডান দিক থেকে হয়ে আসে, তো আমরা এটা আমরা এই জায়গায় চলে যাব। এখান থেকে এটা সিলেক্ট করব, রাইট টু লেফট। হ্যাঁ, রাইট টু লেফট, অর্থাৎ লেফট থেকে লেখা হবে। এখন আমরা যদি উর্দু লিখি,
এখান থেকে এই যে কিবোর্ডটা নিলাম, কিবোর্ডটা আপনি এই কিবোর্ডটাই হুবহু কিবোর্ড আছে, এখান থেকে আমরা দিলাম মেরা মেরা নাম আমিরুল ইসলাম। আমি আমিরুল ইসলাম। তো আপনি এটা কিবোর্ড থেকে লিখতে পারেন অথবা এই ভার্চুয়াল কিবোর্ডের মাধ্যমে লিখতে পারেন। আহ, তারপর এখানে ক্লিক করেন। তো এবার মানে দেখেন খুব নাইসলি এবং অনেক সুন্দরভাবে আমরা আমাদের এই উর্দু লিখে ফেলতে পারছি। তো এটা আপনাদের জন্য ধন্যবাদ, আপনারা যারা যারা দেখছেন। আর আমার ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি সামনে আরো সুন্দর সুন্দর টিউটোরিয়াল পাবেন। ধন্যবাদ।